গুড ইভিনিং, কেমন আছেন সবাই? শুভ ব্লগ অফিসিয়াল আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আজকে শুক্রবার, আর শুক্রবারে এখন বাজছে বিকেল প্রায় 4টা। আর আপনাদের সকলে জানেন বাবাধাম ঘুরতে এসেছি। তো বাবাধাম ঘুরতে যাওয়ার রাস্তাতে এক জায়গায় স্টপেজ নিয়েছি, সেখানে রান্নাবাড়ি সমস্ত কিছু হয়েছে। আর রান্না যখন মাঝপথে, তখন সামনের দিকে তাকিয়ে দেখি এমনভাবে মেঘ আসলো, চারদিকটা একবারে এক নিমিষে অন্ধকার করে দিল। আর যেরকমই অন্ধকার সেরকমই বৃষ্টি নামা শুরু। বাসনপত্রগুলো উঠানো পর্যন্ত সময় পাইনি, মোটামুটি কোনো রকম উঠালাম সবাই ভিজে ভিজে। আর যাই হোক, কাঁচা পাকা যেটুকুই হয়েছে, যেমনভাবেই হয়েছে সেমনভাবে খেয়ে এখন বেরোনো যাক। আর এই যে সব কিছু তাড়াতাড়ি করে মন্দিরের উপর উঠালাম। আর মন্দিরে তো কোনোভাবে রান্না করা যাবে না, সেজন্য আর কি এবারে খেয়েই বেরোতে লাগবে। রাস্তায় এখন বেরিয়ে গেছি। এখন যাব প্রথমে সুলতানগঞ্জ, সেখানে গিয়ে জল নিয়ে স্নান টান করে জল নিয়ে একবারে যাব মন্দিরে। প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি, তো জল খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম। গাড়ি চলাকালীন তো বোতলে জল ভরা যায় না কোনোভাবেই, জলটা পড়ে যায়। তো সেখানে জল খাওয়ার জন্য দাঁড়ালাম, আবার গাড়ি ছেড়ে দিলাম। চারদিককার এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে রাস্তাটা যে কখন ফুরিয়ে গেল, কখন যে সে সময়টা হট করে চলে গেল, সেটা বোঝা বড় দায়। প্রকৃতিকে যারা উপভোগ করতে পারে, আমার মতন যারা প্রকৃতিপ্রেমী, তাদের কাছে এই অচেনা জায়গাগুলি সূর্য অস্তের সময় যে কত সুন্দর লাগে, সেটা শুধুমাত্র তারাই বোঝে। বাড়ির আশেপাশে যখন সূর্য অস্ত দেখি, যখন সন্ধ্যাবেলা কোথাও ঘুরতে যাই বিকেলবেলা, তখন সেই সময়টা যেমন উপভোগ করি, বাইরে অচেনা জায়গায় আসলে সেই সৌন্দর্যটা হয়ে ওঠে আরও দ্বিগুণ। দেখেন এত সুন্দর একটা নদী, নদীর উপর দাঁড়িয়ে আছি। রাস্তাটা জ্যাম্প আছে, পুরো রাস্তা জ্যাম্প, প্রায় ঘন্টা দুয়েক ধরে দাঁড়িয়ে আছি এখানে। একবারে আমরা মিডিল পয়েন্টে এই ব্রিজটার, আর একবারে দুধারে নদী, সামনে এখানে আবার রেল ব্রিজ। এত সুন্দর লাগছিল চারদিককার পরিবেশটা, সেখানে ভিডিও করছিলাম অনেকটা। আবার দেখেন সামনে যে দুদিক দিয়ে দুটো আবার ট্রেন যাচ্ছে। ভিডিও করার কিছুক্ষণ পরেই মোটামুটি জ্যাম ছুটে গেল, তখন আবার কি মোটামুটি সুলতানগঞ্জে পৌঁছে গেলাম। পৌঁছে ঝটাপট রান্না শুরু করলাম। রান্নাতে আজকে আছে সোয়াবিনের তরকারি, সমস্ত কিছু তো নিরামিষ, সোয়াবিনের তরকারি, চাটনি আর ভাত। যাই হোক, রান্নাবাড়ি শেষ করে খেয়ে দিয়ে একবারে বেরোলাম স্নান করার উদ্দেশ্যে। রান্নাবাড়ি কমপ্লিট আর খাওয়া দাওয়া করতে করতে প্রায় বাজলো 12টার সময় আমরা সবাই ডিসাইড করলাম যে রাত্রেবেলা এখানে থাকবো না, এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো। ড্রাইভারও রাজি হলো গাড়ি চালানোর জন্য। সেখানে পৌঁছে গেলাম ঘাটে, ডাম সমস্ত জলের ডাম কিনে নিয়ে পৌঁছে গেলাম ঘাটে। ঘাটে গিয়ে অনেকটাই ভালো লাগলো, অনেক লোক এখনও। আমরা ভেবেছিলাম যে ঘাটটা পুরোপুরি ফাঁকা থাকবে, তবে সেটা আমাদের ভুল। যাই হোক, জল ভরে অবশেষে পৌঁছে গেলাম সকালবেলা আমরা মন্দিরের সামনে। এই যে এখানে পার্কিং, এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন, অনেকে অনেকবার এসছেন, তবে আমাদের জীবনে এটা ফার্স্ট আসা। গোটাটা রাত্রে যখন গাড়ি চলছিল, তখন আমি আমার একটা বন্ধু জাগা, আমরা দুজনেই হুডের উপরে বসে চারদিককার মনোরম আবহাওয়া উপভোগ করছিলাম। পাহাড়ি রাস্তা, জ্যোৎস্নার আলো, সাইলেন্টনেস এবং স্নিগ্ধ হাওয়া, এই সমস্ত কিছুর কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল, মনটা এক নিমিষে মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এক ফোঁটাও ঘুম পাইনি গোটা রাত্রি কিন্তু এখন জাগা। যাই হোক, মোটামুটি গল্প করতে চলে আসলাম মন্দিরের সামনে। এখান থেকে মন্দিরের ব্যারিকেড শুরু, এখান থেকে হয়তো শ্রাবণ মাসে আসলে এখান থেকে হয়তো লাইন দিতে লাগতো। এতটা দূর এখান থেকে আমরা তো ফার্স্ট যাব স্নান করতে, সেই ঘাটটাতে স্নান টান করে তারপরে জল ঢালবো। জানি না সামনেখানে কতটা ভিড় হবে, তবে যাই হোক আস্তে আস্তে যাই, দেখি কেমন ভিড় হয়। লোকজন তো দেখছি প্রায় ভালোই লোক আছে। এখন বাজছে প্রায় 7টা। এই যে গল্প করতে চলে আসলাম। এটা নদী না, এটা একটা পুকুর টাইপের। তো এখানে সবাই স্নান করে, তো এখানে আমরা স্নান করব। আমি তো এবার জীবনে প্রথম আসলাম, তো ভেবেছিলাম একটা নদীই হবে, তবে দেখছি এটা নদী না, একটা জলাশয়, একটা বদ্ধ জলাশয়। তো যাই হোক, স্নান করি, যে সমস্ত রীতিনীতিগুলো আছে সমস্ত কিছু পালন করি, তারপরে আবার যাব মন্দিরের উদ্দেশ্যে। এই যে মন্দিরে পৌঁছে গেছি। এখন মন্দিরে ঢোকার আগে দেখছি এখান থেকে লাইনে দাঁড়িয়ে থাকাও প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখন বাজছে প্রায় 9টা। আর কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে লাগবে, ভেবেছিলাম যে হয়তো লোকজন হবে না, হয়তো একদম ফাঁকাই যাব, তবে দেখছি আমার ধারণাটা পুরোপুরি ভুল। এত লোক এই লাইনে না দাঁড়ালে কোনোভাবে বিশ্বাস করতাম না। আমার তো এটা মনে হচ্ছে আপনি গোটা বছর যখনই আসবেন বাবার দর্শন পেতে, তখনই হয়তো এরকম লাইন দাঁড়াতে আপনাকে হবে, কারণ হয়তো কিছু পেতে গেলে হয়তো কিছু দিতেও হয়, হয়তো বাবার এটাই ইচ্ছা। যাই হোক, মোটামুটি 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা জল ঢাললাম কোনো রকমভাবে। এতটা ভিড়, ঘরে ঢোকাটা প্রচণ্ড কষ্টকর। যাই হোক, মোটামুটি জল ঢেলেছি। আর সবার মুখ থেকে একই প্রশ্ন, লাইনে কে কোথায় দাঁড়িয়েছিলাম সেটা তো গন্ডগোল, এতটা ভিড় ছিল। তো সবাই একসাথে ঢুকতে পারিনি ঘরে, কেউ আগে কেউ পিছিয়ে ঢুকেছি। তো প্রচণ্ড ভিড় ছিল, সবাই একই কথা, কেউ ভালোভাবে জল ঢালতে পারিনি। তবে যাই হোক, গাড়ি ওখানে যায় এখন, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরাবো ত্রিকুট পাহাড় দেখতে। সে পাহাড় দেখার আমার অনেক ইচ্ছা, কারণ আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। যাই হোক চলেন, মোটামুটি গাড়ি ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু টুকটাক। আবার ত্রিকুট পাহাড়ের নিচে গিয়ে রান্নাবাড়ি করবো, সেখানে আবার খাওয়া দাওয়া হবে।
পাহাড় দেখবো বলে সামনে বসছি, আমি পিছন থেকে এসে সামনে বসলাম। অফুরন্ত সুন্দর, এত সুন্দর এখানকার পরিবেশ, আর পাহাড়ের দৃশ্য অনেকটাই সুন্দর লাগে। তো সামনে দেখছি পাহাড়ের উপরে মেঘগুলো একবারে ভাসছে। তো পাহাড়ে নাকি কিছুটা ওঠা যায়, তো যাই হোক উঠবো। আর সত্যিকারের মনোমুগ্ধকর এখানকার পরিবেশ, এখানকার আবহাওয়া, এখানকার চারদিককার মনোমুগ্ধকর দৃশ্যগুলো সত্যিকারে এক নিমিষে মুগ্ধ করে আমাকে। আমি যেহেতু এতটা ভালোবাসি আমার প্রকৃতিকে, সেজন্য বারবার মন চাই এখানে আসতে। যাই হোক, মোটামুটি পৌঁছে গেছি। আর এই যে দেখছেন চারদিককার পরিবেশ, এটা হলো ত্রিকুট পাহাড়। এই পাহাড়টা 3টা পাহাড়, ছোট ছোট, তবে অনেকটাই সুন্দর। তো যাই হোক, মোটামুটি রান্নাবাড়ি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছি পাহাড়ের উপর দিকে। উপর থেকে পাহাড়টা নিচে কেমন লাগে সেটা দেখব। তো যাই হোক, চলেন আস্তে আস্তে উপর দিকে যাই। যাই হোক চলেন, এখন চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামে। তো ম্যাসেঞ্জার ড্যামে এসে সামনেখানে গাড়িটা পার্ক করলাম, আর সামনেখানেই ম্যাসেঞ্জার ড্যাম। তো ম্যাসেঞ্জার ড্যামটাও নাকি অফুরন্ত সুন্দর। তো সেই জন্য ত্রিকুট পাহাড় থেকে ডাইরেক্ট আসলাম ম্যাসেঞ্জার ড্যামে। আর মাঝে একবার ব্রেক নিয়েছিলাম। আজকে রবিবারে, এখন বাজছে সকাল প্রায় 6টা। তো আস্তে আস্তে সামনের দিকে যাই, আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আর সামনে সমস্ত দৃশ্য, সমস্ত ভিডিও দেখতে পাবেন কালকের ব্লগটিতে। তো সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের ব্লগটিতে। আর নিজের এবং নিজের পরিবার সকলে খেয়াল রাখেন। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।